তোমার কবরে যদি আমি $1 লাখ ঢুকিয়ে দিই, স্বর্ণের বার ঢুকিয়ে দিই, ওখানে একটা জিকির কেনার জন্য কোনো দোকান, একটা সওয়াব কেনার দোকান নাই ওখানে। যা কিনতে পারো আজকে কিনো, শেষ। এই মুহূর্তে চলে যাচ্ছে অনেকে কবরে। এখন খবর নাও, মুরাদনগরে খবর নাও, অনেকের লাশ এখন দাফনের প্রস্তুতি চলতেছে। খবর নাও তুমি বাংলাদেশে অনেকের লাশ দাফন করে পরিবার মাটি চাপা দিয়ে বাসায় চলে আসতেছে। তুমি খবর নাও অনেকের পরিবারের লাশটাকে কোনায় ফেলে রেখে ভাই বোনেরা সম্পত্তি ভাগাভাগি করছে। দ্যাট ইজ ওয়ার্ল্ড, দ্যাট ইজ আর্থ। এগুলো কিচ্ছু তোমার না। তুমি যা খাইছো তা তোমার, যা বেড়াইছো সফর করেছো তা তোমার, আর যা নেক আমল করেছো তোমার বাড়ি আরেকজন নিয়ে যাবে, তোমার গাড়ি আরেকজন নিয়ে যাবে, তোমার পরনের শার্টটাও আরেকজন পরে ফেলবে, তোমার মোবাইলটাও কালকে আরেকজন ব্যবহার করবে, তোমার বাইকটাও আরেকজন চালাতে পারবে। তোমার কিচ্ছু নাই, শুধু তোমার বলতে আছে নেক আমল। যতটা নামাজ পড়েছো তোমার, যত জিকির করেছো তোমার, যত কোরআনের সুন্নাহর বয়ান শুনেছো তোমার, যত আমল করেছো তোমার। বাকি সব আমার, বাকি সব ওনার, বাকি সব ইনার, বাকি সব ওদের। ঠিক কিনা জোরে কথা বলো। 10 minutes over, you can go. If you have the business, then you can go. আমার 10 মিনিট টাইম শেষ। যারা ব্যস্ত চলে যাও। আমার বক্তব্যের চেয়ে যদি ওই মেলার ফুসকা মজা হয়, কেন জানুল আবেদিন কাদেরী বক্তব্য শুনবা? যাও, চলে যাও, 1 মিনিট টাইম দিয়েছি। কেন যাবে না তোমরা? তোমাদের বন্ধু দাঁড়িয়ে আছে, তোমাদের জন্য বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আড্ডা দিবে, বেনসন খাবা, মজা করবা না? আজকে মাহফিলের দিন ওখানে মেলা বসেছে না, যাবা না মেলায়? কিনবা না কিছু? এত চালাক কেন হয়ে গেছো? এখন যাচ্ছ না কেন? যাও, চলে সাহস থাকলে, এত বুকের পাটা থাকলে যাও দেখি। কোথায় যাবা? সর্বোচ্চ হাসরের মাঠ পর্যন্ত যাবা আর কি, এর বেশি কই যেতে পারবা তুমি? আর কোন যাওয়ার জায়গা নাই। কতদূর যাবা তুমি? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষ বলবে কিয়ামতের দিন কোথায় পালাবি? The destination is last destination, the day of judgment. কই যাবা? শুক্রবারে 2 রাকাত পড়ে কই যাবা? আপনি এখনো জানেন না মৃত্যু কত ভয়ঙ্কর। আপনি যদি জানতেন জয়নুল আবেদিন ইম্পর্টেন্ট না, এখানে আপনি ফজরের নামাজের পর থেকে বসে থাকতেন। কারণ এখানে 4টার পর থেকে এখানে যে পাগলাটা বসেছিল সে আমাদের সবার চেয়ে এগিয়ে হাসরের মাঠে। কারণ এখানে যে এসেছে সে নবীর দরুদ পড়েছে। আপনার 24 ঘন্টায় একবার দরুদ শরীফ পড়ার টাইম এই প্রজন্ম পায় না। এই প্রজন্মকে মোবাইল, ইন্টারনেট, গেম, টিকটক, নাচ, গান এগুলো এমন ভাবে ঘাস করেছে, 7 দিনে মিলে একবার আল্লাহু জিকির পর্যন্ত এই প্রজন্মের করার টাইম নাই। সেখানে একটা মাহফিল সাজিয়ে প্যান্ডেল বানিয়ে তোমাদেরকে শর্টকাটে সওয়াব পাওয়ার ব্যবস্থা করেছে। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, হাসরের মাঠে অনেক মানুষ একটা সওয়াবের জন্য আটকে যাবে। একটা সওয়াব, শুধু একটা। আর একটা সওয়াব থাকলে তুমি পার হয়ে জান্নাতে চলে যেতে পারতা, কিন্তু একটা সওয়াব শর্ট পড়বে। সেদিন তোমার 16 এপ্রিলের কথা মনে পড়বে যে হুজুর ডেকেছিল, যদি বসতাম একবার আল্লাহ জিকির তো হুজুরের মুখে মুখে হয়ে যেত, একবার নবীর দুরূদ পড়া হয়ে যেত, একটা সওয়াব অর্জন হয়ে যেত। তোমাকে ডাকতে হয়, তুমি এখনো কিডনি ফেলিওর দেখো নাই। তোমাকে ডাকতে হয়, তুমি এখনো হার্ট অ্যাটাক দেখো নাই। তোমাকে ডাকতে হয়, তুমি এখনো চট্টগ্রাম মেডিকেলের আইসিইউ দেখো নাই। তোমাকে ডাকতে হয়, তুমি এখনো ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট দেখো নাই। তোমাকে ডাকতে হয়, তুমি এখনো ওই যে মানুষকে লাইফ সাপোর্ট দেওয়া হয়, ওই দৃশ্য তুমি এখনো দেখো নাই। তোমাকে ডাকতে হয়, ডাক্তার সিনার উপরে চাপ দিয়ে দিয়ে
যখন রু বের করতে চায়, সে দৃশ্য তুমি এখনো দেখো নাই। ডায়ালাইসিস করে, এই যুবক কথা কম বলো, ডায়ালাইসিস করে কিডনির রক্ত সব ফেলে দিতে হয়, ওই দৃশ্য তুমি এখনো দেখো নাই। অন্ধ ব্যক্তি যে দুনিয়া দেখে না, সেটা তুমি এখনো দেখো নাই। যার হাত নাই তুমি তাকে এখনো দেখো নাই, যার পা নাই তার সাথে তোমার এখনো দেখা হয় নাই। তোমার সব ঠিক আছে, এই কারণে তুমি এখনো মাহফিলে বসতেছো না। কাল বুঝবা, কাল। ঠিক কিনা জোরে কথা বলেন? প্রেম ইংরেজি ভাষায় বলা হয় লাভ, আরবিতে বলা হয় মোহাব্বা, উর্দুতে বলা হয় প্যার। এই শব্দটা যদি আপনি এটা দিকে তাকান, এই প্রেম, এই ভালোবাসা, এই মোহাব্বতের এই জগতে সবচেয়ে বেশি হকদার আল্লাহ। ঠিক কিনা জোরে কথা বলেন না ভাই? আল্লাহর পরপর যার মোহাব্বত, যার প্রেম, যার ভালোবাসা, যার প্রতি মায়া মোহাব্বত, যার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, ঠিক কিনা জোরে কথা বলেন? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনেন আপনি, প্লিজ কনসেন্ট্রেট ইয়াং পিপল। আমি যে 3টা আয়াত তিলাওয়াত করেছি, আমি জায়গায় জায়গায় গিয়ে আয়াতগুলো অনুবাদ বলে দেব, জায়গা বরাবর এসে যাবে। ভালোবাসি আমরা কেন? অনেকগুলো কারণে আমরা প্রেমে পড়ে যাই, ঠিক কিনা বলেন ভাই? এক, কারো চেহারা দেখে প্রেমে পড়ে যাই। কি দেখে? চেহারা। 2, কারো একাডেমিক কোয়ালিফিকেশন, মানুষটা কালো বেটে কিন্তু তার জ্ঞান এত উঁচু মকামের যে আমি তার ভক্ত হয়ে গেছি। 3, কারো দান বদান্যতা। দেখেছি বন্যার সময় একজন এসে আমার ঘরে খাবার দিয়ে গেল, ঠিক কিনা বলেন? দেখি যে গরিব দুঃখীদেরকে শীতকালে একজন এসে শীত বস্ত্র দিচ্ছে। দেখি যে আমার এলাকার একজন অসহায় মানুষকে হঠাৎ একটা লোক এসে মাস্ক পরা তার ঘরটা বানিয়ে দিয়েছে। এই দৃশ্যগুলো দেখলে আমরা প্রেমে পড়ে যাই। আমি আপাতত 3টা জিনিস বললাম, একটা চেহারা, একটা এডুকেশন, একটা বদান্যতা। এবার আমরা দেখি, কষ্ট হচ্ছে মনে হচ্ছে আপনাদের? ফার্স্টে আমরা চেহারা দেখি। চেহারা, এই পৃথিবীতে চেহারা সুন্দরের জন্য যদি কারো প্রেমে পড়তে হয়, আল্লাহর গোটা সৃষ্টি জগতে, আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ কি স্রষ্টা, আল্লাহর চেহারা, আল্লাহর যে সৌন্দর্য, এটা কেমন? আমার নবী বলেছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে অত্যন্ত সুন্দর অবয়বে দেখেছি। এক বিবিকে তার স্বামী জিজ্ঞেস করছে, বিবি বাজার থেকে তোমার জন্য কি আনবো? বিবি বলছে, স্বামী আমার জন্য 2টা পবিত্র চোখ নিয়ে আসিও। 2টা পবিত্র চোখ। কেন? কারণ আমি জানি যে জান্নাতে গেলে নাকি আল্লাহকে দেখা যাবে। এজন্য আমি চাই যে চোখগুলো পবিত্র থাকুক। এই চোখ তুমি বাজারে গেলে এদিক সেদিক দিবা না, এই চোখ দিয়ে বেগানা দেখবা না, এই চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখবা না, এই চোখ দিয়ে কোনো কোরআন সুন্নাহ বিরোধী কিছু দেখবা না। এই চোখকে তুমি হেফাজতে রাখো, এই চোখকে তুমি রিজার্ভ করে রাখো, এই চোখে তুমি দাগ লাগতে দিও না। কি বলো? চোখে দাগ কিভাবে লাগবে? চোখে তো কিছু লাগার আগেই চোখের পাতা বন্ধ হয়ে যায় না, এভাবে চোখে দাগ লাগে না। যখন কোরআন সুন্নাহর বাইরে কোনো দৃশ্য দেখি তখন চোখে দাগ লেগে যায়। এই দাগওয়ালা চোখ দিয়ে আল্লাহকে দেখার সুযোগ নাই, দাগওয়ালা চোখ দিয়ে তার হাবিবকে দেখার সুযোগ নাই। এই 2টি চোখকে পবিত্র রাখতে হবে, ফ্রেশ রাখতে হবে। কবরে গেলে আল্লাহর হাবিবকে দেখবো, জান্নাতে গেলে আল্লাহকে দেখবো। হাত তুলে বলেন ঠিক কিনা জোরে বলেন।
আমরা যদি জেনে যেতে পারি যে মাহফিলে না বসেও কবরে শান্তি পাওয়া যাবে, নামাজ না পড়েও কবরে শান্তি পাওয়া যাবে, জিকির না করেও কবরে টেনশন মুক্ত থাকা যাবে, তো এত কষ্ট কেন করব? আমরাও মেলায় ঘুরবো। ওনারা দয়া করে বলে যাক, আমাদেরকে বলে যাক, মাহফিলে না বসলে অন্তত বলে যাক যে হুজুর অমুক জায়গায় গেলে আপনাকেও আর কিছু করতে হবে, তাহলে আমরা সব ছেড়ে দিয়ে আমরাও ফ্রি হয়ে যাই। দেখেন, আপনাকে ডেকে ডেকে বসাতে হয় কেন? আপনি কি জানেন না ইরানে কি হচ্ছে? আপনি কি জানেন না ইরানে কি হচ্ছে? আপনি জানেন তো আপনার মতো যুবক ঘুমাতে পারে না। আপনি কি দেখেন না বাচ্চারা ঘাস খাচ্ছে, ঘাস? প্লিজ এই পাশে আসেন, এদিকে আসেন, আমার এই পাশে আসেন, দেখতেছি না আপনাদেরকে। সামনে আসেন, সামনে আসেন, নাহলে আমি উঠে চলে যাইতেছি এখনই। গাড়ি স্টার্ট দিব এখন। 2-4টা কথা শোনেন। 10 মিনিট নিয়েছিলাম, 10 মিনিট পরে যাইতে বলে চলে যাবেন। আমি 10 মিনিট পরে টাইম দিব আপনাদেরকে যাওয়ার জন্য। এখন আমার আর 7 মিনিট বাকি আছে। এই যুবক এদিকে আসো। তোমাদের কারণে আমাকে চট্টগ্রাম থেকে আসতে হচ্ছে, নাহলে আমার চট্টগ্রামে মাহফিলের কোনো অভাব, চিটাঙের বর্ডার পার করার কোনো দরকার। চট্টগ্রামে 365 দিনে 600-700 মাহফিল করা সম্ভব। গলিতে গলিতে মাহফিল, বিয়ে বাড়িতে মাহফিল, বার্থডেতে মাহফিল, আকিকাতে মাহফিল, কান সেজানিতে মাহফিল। কথা কন না, ঠিক কিনা? চট্টগ্রাম থেকে মুরাদনগর আনার কোনো দরকার নাই। তোমরা আমার ভিডিও কেন দেখো, কেন শেয়ার করো, কেন লাইক দাও, কেন আমাকে পরিচিত করাইছো, কেন ওরা আমাকে চিনবে, কেন ওরা আমাকে ফোন করবে, কেন দাওয়াত দিবে? খেয়াল করেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্বপ্নের দেশ দুবাই। এই মুহূর্তে একজন কম ইনকামকারী একজন যুবক চায় যে হাবিবি কাম টু দুবাই। দুবাই শহর দেখলে যুবকদের কলিজা ঠান্ডা হয়ে যায়, ইস যদি যেতে পারি। অথবা ওমান, কাতার, কথা কয় না, কুয়েত, সৌদি আরবিয়া। আয় হায় হায়, আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে নামে বিমান থেকে, স্যামসাং S26 আলট্রা, ঠিক কিনা? কথা জোরে বলো। নিয়ে যখন ধূপ ধূপ নামে, পায়ে থাকে ক্যাটস, গায়ে থাকে জিন্স, ঠিক কিনা? জোরে বলো। ওই স্বপ্নের দেশের মানুষগুলো গত 40 দিন ধরে রাত্রে ঠিকভাবে ঘুমাইতে, ঠিক কিনা? জোরে বলো। আর বেড়ার ঘর, ভাঙ্গা রোড, কারেন্ট মাঝে মাঝে আসে, কথা কয় না, ঠিক কিনা? কথা কয় না, কারেন্ট মাঝে মাঝে আসে। এই দেশের বাংলাদেশের মানুষ হয়ে আপনি এখন এখানেও ঘুমিয়ে যেতে পারবেন, কোনো টেনশন আছে আপনার? নাই। আপনি এই জন্য কি শুকরিয়া করেছেন আমাকে বলেন, এরপর চলে যাবেন। আপনি যে আজকে নিশ্চিন্তে ঘুমাতে পারেন বাসায়, আপনি একটা রিকশার ভিতরে ঢুকে ঘুমিয়ে যেতে পারেন, আপনি একটা সিএনজিতে বসে ঘুমিয়ে যেতে পারেন। আর কোটি কোটি রিয়ালের মালিক, কোটি কোটি ডলারের মালিক, গোটা বিশ্বের সবচেয়ে দামি সম্পদ তেল, এই তেলের মালিকরা যাদের এক একজনের গ্যারেজে কয়েকশো ল্যান্ড ক্লোজার প্রাডো পড়ে আছে, যারা ওটের ঘাস খাওয়ানোর জন্য ঘাস আনে রেঞ্জ রোভার গাড়িতে করে, যাদের খাবার হয় গোটা গোটা ওট ফ্রাই করে যারা খায়, ওরা রাত্রে ঘুমাতে পারছে না। আর তুমি এখনো ঘুমাইতেছো। তোমাকে আমি কি করে বোঝাবো? তোমাকে আমি কবর বুঝাতে পারি, দেখাইতে পারি না। যদি আমি এই প্রোগ্রামে আসার আগে ওই মসজিদের পাশের কবরস্থানে একটা কবর খুলে তোমাদেরকে দেখাইতে পারতাম কবরে কি হয়, ওয়াল্লাহ এরকম 10টা মাঠ লাগতো মানুষের জন্য, ঠিক কিনা? জোরে কথা বলো। আমাদের দুর্বলতা হচ্ছে আমরা দেখাইতে পারছি না। আপনি মনে রাখবেন, লিখে রাখেন, জয়নুল আবেদিন বলে যাচ্ছে, মাহফিলে যদি নিয়মিত না বসেন, প্যান্ডেল যদি না পুরান, একদিন এই নিয়ামত চলে যাবে। আপনি টাকা থাকবে, মাহফিল করার সুযোগ পাবেন না, প্যান্ডেল বানানোর সুযোগ থাকবে না। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয়,
নেয়ামত আল্লাহ নিয়ে যায়। তার প্রমাণ 2019 আর 20 সালে যখন কোভিড-19 হয়েছিল, বেনামাজিরাও নামাজ পড়তে চেয়েছিল, কিন্তু মসজিদে যেতে দেওয়া হয় নাই। ঠিক কিনা? আপনি বাইরে ঘুরতেছেন মেলায়, হায় হায় হায়, আপনি জানেন না এখনো মানুষের মৃত্যু কেমন। ওই যে পেট্রোল পাম্পের পুলিশ, ইটস ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ। আপনি দেখেছেন চেয়ার সরিয়েছে, পুলিশ বসেছে, সাথে সাথে মারা গেছে। 1 সেকেন্ড দেরি হয় নাই, জাস্ট চেয়ারে বসতেছিল, পেছনের চেয়ারটা নাই। কি তত্ত্বজা, কি ইয়াং, জাস্ট মাটিতে বসেই দেয়ালের সাথে মাথাটা বাড়িয়ে চলে গেছে। কাউকে কিছু বলে যেতে পারে নাই, পরিবারকে একটা ফোন করতে পারে নাই, নিজের মোবাইল ফোনটা কাউকে দিয়ে যেতে পারে নাই, নিজের ডেস্কের চাবিটা কাউকে দিয়ে যেতে পারে নাই, নিজের বেতনের টাকাটা কোন অ্যাকাউন্টে আছে কাউকে বলে যেতে পারে নাই। আপনি জানেন না বাংলাদেশে বর্তমানে প্রতিটা এলাকায় আপনি দেখবেন মৌতুল ফুজার, হঠাৎ মৃত্যু, হঠাৎ মৃত্যু। অফিসে যাচ্ছে, হঠাৎ মরে গেছে, গাড়িতে বসেছে, হঠাৎ মরে গেছে, নামাজে গেছে, সিজদায় মরে গেছে, মিটিং এ বসছে, চেয়ারে মরে গেছে। আপনি এখনো জানেন না মৃত্যু কত ভয়ঙ্কর। আপনি যদি জানতেন জৈনুল আবেদিন ইম্পর্টেন্ট না, মাওলানা হাফিজ মৌলানা ফয়জুল ইসলাম হাফিজ ইম্পর্টেন্ট না, মুফাজ্জল হোসেন কাইকুবাত ইম্পর্টেন্ট না, এখানে আপনি ফজরের নামাজের পর থেকে বসে থাকতেন। কারণ এখানে যে জোহরের পরে বসেছে, মাহফিল শুরু হয়েছে কয়টা বাজে? 4টা থেকে, 4টার পর থেকে এখানে যে পাগলাটা বসেছিল সে আমাদের সবার চেয়ে এগিয়ে হাসরের মাঠে। কারণ এখানে যে এসেছে সে নবীর দরুদ পড়েছে। আপনার 24 ঘন্টায় একবার দরুদ শরীফ পড়ার টাইম এই প্রজন্ম পায় না। এই প্রজন্মকে মোবাইল, ইন্টারনেট, গেম, টিকটক, নাচ, গান এগুলো এমন ভাবে ঘাস করেছে, 7 দিনে মিলে একবার আল্লাহ জিকির পর্যন্ত এই প্রজন্মের করার টাইম নাই। সেখানে একটা মাহফিল সাজিয়ে প্যান্ডেল বানিয়ে তোমাদেরকে শর্টকাটে সওয়াব পাওয়ার ব্যবস্থা করেছে। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, হাসরের মাঠে অনেক মানুষ একটা সওয়াবের জন্য আটকে যাবে। একটা সওয়াব, শুধু একটা। আর একটা সওয়াব থাকলে তুমি পার হয়ে জান্নাতে চলে যেতে পারতা, কিন্তু একটা সওয়াব শর্ট পড়বে। সেদিন তোমার 16 এপ্রিলের কথা মনে পড়বে যে হুজুর ডেকেছিল, যদি বসতাম একবার আল্লাহ জিকির তো হুজুরের মুখে মুখে হয়ে যেত, একবার নবীর দূরত্ব পড়া হয়ে যেত, একটা সওয়াব অর্জন হয়ে যেত। তোমাকে ডাকতে হয়, তুমি এখনো কিডনি ফেলিওর দেখো নাই। তোমাকে ডাকতে হয়, তুমি এখনো হার্ট অ্যাটাক দেখো নাই। তোমাকে ডাকতে হয়, তুমি এখনো চট্টগ্রাম মেডিকেলের আইসিইউ দেখো নাই। তোমাকে ডাকতে হয়, তুমি এখনো ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট দেখো নাই। তোমাকে ডাকতে হয়, তুমি এখনো ওই যে মানুষকে লাইফ সাপোর্ট দেওয়া হয়, ওই দৃশ্য তুমি এখনো দেখো নাই। তোমাকে ডাকতে হয়, ডাক্তার সিনার উপরে চাপ দিয়ে দিয়ে যখন রু বের করতে চায়, সে দৃশ্য তুমি এখনো দেখো নাই। ডায়ালাইসিস করে, এই যুবক কথা কম বলো, ডায়ালাইসিস করে কিডনির রক্ত সব ফেলে দিতে হয়, ওই দৃশ্য তুমি এখনো দেখো নাই। অন্ধ ব্যক্তি যে দুনিয়া দেখে না, সেটা তুমি এখনো দেখো নাই। যার হাত নাই তুমি তাকে এখনো দেখো নাই। যার পা নাই তার সাথে তোমার এখনো দেখা হয় নাই। তোমার সব ঠিক আছে, এই কারণে তুমি এখনো মাহফিলে বসতেছো না। কাল বুঝবা, কাল। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমার লাস্ট কথা, দিস ইজ মাই লাস্ট টকিং। প্লিজ স্টেজে যারা আছেন, প্রিন্ট অফ সাইলেন্ট, আমি কোনো বক্তা নই, আই এম এ টিচার। বর্তমান যুগে যে ওয়াজ চলে, ওই ওয়াজ আমি করি না, আমি করতে চাই না। ওয়াজের পোস্টার শুধু এক জায়গায় করলে অনেক বড় বাড়ি হয়ে যাবে, হেদায়েত নাই। আধা ঘন্টা গান, আধা ঘন্টা নাচ, আধা ঘন্টা গল্প, আধা ঘন্টা হাসি, এই হয়ে গেছে ওয়াজ। এই ওয়াজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
আমি আপনাকে হাসাতেও পারবো না, নাচাতেও পারবো না, আমি জমাইতেও পারবো না, লাফাইতেও পারবো না। আমি জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় ক্লাস যেগুলো করি, ওখানকার একটা ক্লাস এখানে হবে। যদি আপনারা চলে যান আমিও চলে যাব, কারণ আগামী বছর মাহফিল পাওয়ার ইচ্ছা আমার টোটালি নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম। এই উদ্দেশ্যে আমি আসি নাই। আমার শেষ কথা, এটাকে আপনি প্যান্ডেল মনে করিয়েন না। দিস ইজ এ শপিং মল অফ দ্য ডে অফ জাজমেন্ট। এটা হচ্ছে হাসরের মাঠের একটা শপিং বাজার, যেখানে হাসরের সামান বিক্রি হচ্ছে। ওই বাজারে গেলে, কোন বাজার থেকে রিসিভ করছে আমাকে? যাত্রাপুরে আলু পাওয়া যায়, মূলা পাওয়া যায়, পেঁয়াজ আর রসুন পাওয়া যায়। এগুলো একদিন না কিনলে বিবি লবণ ছিটিয়ে পান্তাবাদ দিয়ে চালিয়ে দিতে পারবে। এই বাজারে যা পাওয়া যায়, এটা একদিন যে মিস করেছে তার মতো পস্তানির কোনো সীমা থাকবে না। কারণ এই বাজার বছরে একবার বসে, এই বাজার বছরে একবার বসে। যাত্রাপুরের বাজার প্রতি দিন বসে। সো যে চলে যাবে চলে যান। চট্টগ্রাম থেকে মুরাদনগর আসতে পথে পথে অনেক দোকান দেখেছি। মন চাইছে রুটি দিয়ে ডাল খাইছি, মন চাইছে চা খাইছি, মন চাইছে পানি কিনে খাইছি, কিন্তু ভাই কবর থেকে হাসর কোনো দোকান দেখি নাই। এই লম্বা জার্নিতে, এটা চট্টগ্রাম থেকে মুরাদনগর 200-250 কিলোমিটার বা 150-200 কিলোমিটার। কবর থেকে হাসর, তোমার ওই কবরস্থান থেকে যেদিন তুমি ঢুকবা সেদিন থেকে হাসর পর্যন্ত কোটি কোটি বছরের রাস্তা, যেখানে কোনো দোকান পাবা না। ওয়াল্লাহ, তোমার কবরে যদি আমি $1,00,000 ঢুকিয়ে দিই, স্বর্ণের বার ঢুকিয়ে দিই, ওখানে একটা জিকির কেনার জন্য কোনো দোকান নাই, একটা সওয়াব কেনার দোকান নাই ওখানে। যা কিনতে পারো আজকে কিনো, শেষ। এই মুহূর্তে চলে যাচ্ছে অনেকে কবরে। এখন খবর নাও, মুরাদনগরে খবর নাও, অনেকের লাশ এখন দাফনের প্রস্তুতি চলতেছে। খবর নাও তুমি বাংলাদেশে, অনেকের লাশ দাফন করে পরিবার মাটি চাপা দিয়ে বাসায় চলে আসতেছে। তুমি খবর নাও, অনেকের পরিবারের লাশটাকে কোনায় ফেলে রেখে ভাই বোনেরা সম্পত্তি ভাগাভাগি করছে। দ্যাট ইজ ওয়ার্ল্ড, দ্যাট ইজ আর্থ। এগুলো কিচ্ছু তোমার না। তুমি যা খাইছো তা তোমার, যা বেড়াইছো সফর করেছো তা তোমার, আর যা নেক আমল করেছো তা তোমার। তোমার বাড়ি আরেকজন নিয়ে যাবে, তোমার গাড়ি আরেকজন নিয়ে যাবে, তোমার পরনের শার্টটাও আরেকজন পরে ফেলবে, তোমার মোবাইলটাও কালকে আরেকজন ব্যবহার করবে, তোমার বাইকটাও আরেকজন চালাতে পারবে। তোমার কিচ্ছু নাই, শুধু তোমার বলতে আছে নেক আমল। যতটা নামাজ পড়েছো তোমার, যত জিকির করেছো তোমার, যত কোরআনের সুন্নাহর বয়ান শুনেছো তোমার, যত আমল করেছো তোমার। বাকি সব আমার, বাকি সব ওনার, বাকি সব ইনার, বাকি সব ওদের। ঠিক কিনা জোরে কথা বলো। 10 minutes over, you can go. If you have the business, then you can go. আমার 10 মিনিট টাইম শেষ। যারা ব্যস্ত চলে যাও। আমার বক্তব্যের চেয়ে যদি ওই মেলার ফুসকা মজা হয়, কেন জানুল আবেদিন কাদেরী বক্তব্য শুনবা? যাও, চলে যাও, 1 মিনিট টাইম দিয়েছি। কেন যাবে না তোমরা? তোমাদের বন্ধু দাঁড়িয়ে আছে, তোমাদের জন্য বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আড্ডা দিবে, বেনসন খাবা, মজা করবা না আজকে? মাহফিলের দিন ওখানে মেলা বসেছে না, যাবা না মেলায়? কিনবা না কিছু? এত চালাক কেন হয়ে গেছো? এখন যাচ্ছ না কেন? যাও, চলে সাহস থাকলে, এত বুকের পাটা থাকলে যাও দেখি। কোথায় যাবা? সর্বোচ্চ হাসরের মাঠ পর্যন্ত যাবা আর কি।
এর বেশি কই যেতে পারবা তুমি? আর কোনো যাওয়ার জায়গা নাই। কতদূর যাবা তুমি? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষ বলবে কিয়ামতের দিন কোথায় পালাবি? The destination is last destination, the day of judgment. কই যাবা? শুক্রবারে 2 রাকাত পড়ে কই যাবা? ঠিক কিনা? জোরে কথা বলেন। তাহলে যাচ্ছেন না আপনারা? শিওর? কে কে যাচ্ছেন না? হাত তোলেন তো। আল্লাহু আকবার, আল্লাহ। এবার এই মুহূর্ত থেকে অন্য জগতে আমরা চলে যাব। আমরা মনে করব যে পৃথিবীতে আমাদের এখন আর কেউ নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ রসুল ছাড়া আর কেউ নাই, বাস সব ভুলে যান। তারপর ওয়াজে ঢুকেন, মনে প্রাণে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা লিল্লাহ লা ইলাহা বলেন, আপনারা বলেন, কিনে ওয়াজ করবো আপনারাই বলেন। নবীজির মোহাব্বত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলো। আজকে ১,৫০০ বার সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ কি আমার প্রশংসা? ইনাদের কারো প্রশংসা? কার? এটাতে কোনো কমতি করা যাবে? ওয়াইদান ক্বাল আল্লাহু তাআলা ফি মাকামিন আখার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়াইদান ক্বাল আল্লাহু তাআলা ফি মাকামিন আখার يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. الله أكبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي। সকলে একবার চিৎকার দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ। আরো একবার মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী রঘু রামপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে জামে মসজিদের ৮ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ চাঁদ মিয়া সাহেব, সহসভাপতি জনাব শাহজাহান মিয়া সাহেব, প্রধান অতিথি আলহাজ কাজী মুফাজ্জল হোসেন কৈকোবাদ এমপি সাহেব, কথা বলেছেন মুফতি গাজী ফয়জুল ইসলাম হাফিজ সাহেব, কারি বিল্লাল হোসেন মুজাহিদি এবং জনাব আবুল কালাম আজাদ সহ এক ঝাঁক অতিথি, স্পেশালি অল অফ দ্য ইয়াং পিপল, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা বড় দয়ার মায়া করে বিশ্বের এই কঠিন পরিস্থিতিতে যখন রাস্তায় প্রত্যেকটা পেট্রোল পাম্পে 1 থেকে 150 ট্রাক দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা দামি গাড়িওয়ালা 12-13 ঘন্টা দাঁড়িয়ে একটু তেল পাচ্ছে,
যখন বিদ্যুতের চরম সংকটাপন্ন অবস্থা, যখন গোটা পৃথিবী স্থির হয়ে আছে কখন কি হচ্ছে, ঠিক তখন আল্লাহ আমাদেরকে গীবতের মজলিসে না বসে, মিথ্যার আস্তানায় না গিয়ে, জুয়ার আড্ডায় না গিয়ে, অযথা গল্প গুজবে সময় নষ্ট না করে, কোনো 2 নাম্বারি ব্যবসায় না গিয়ে, কোনো হারাম কাজে না গিয়ে আল্লাহর কোরআনের তাফসীর, নবীর প্রেমের কথা শোনার সুযোগ দিয়েছেন। অবশ্যই আমরা ভাগ্যবান। একবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীজির নুরানি রওজায় লক্ষ কোটি দরুদের হাদিয়া পেশ করছি। যে নবীজির প্রেমের কথা বলার জন্য আমাকে বলা হয়েছে, আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দেজিল্লুহুল আলী দোয়ায় এবং এ বিশ্বের সকল হক্কানি, রব্বানি, শরীয়ত এবং তরিকতের উপরে অটল আল্লাহর প্রিয় ওয়ালিদের ওয়াসিলায় আল্লাহ আমাকে কালিমাতুল হক, সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। দেখুন, প্রেম ইংরেজি ভাষায় বলা হয় লাভ, ঠিক কিনা? জোরে বলেন। আরবিতে বলা হয় মোহাব্বা, উর্দুতে বলা হয় প্যার। এই শব্দটা যদি আপনি এটা দিকে তাকান, এই প্রেম, এই ভালোবাসা, এই মোহাব্বতের এই জগতে সবচেয়ে বেশি হকদার আল্লাহ, ঠিক কিনা? জোরে কথা বলেন না ভাই। আল্লাহর পরপর যার মোহাব্বত, যার প্রেম, যার ভালোবাসা, যার প্রতি মায়া মোহাব্বত, যার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, ঠিক কিনা? জোরে কথা বলেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনেন আপনি, প্লিজ কনসেন্ট্রেট ইয়াং পিপল। আমি যে 3টা আয়াত তেলাওয়াত করেছি, আমি জায়গায় জায়গায় গিয়ে আয়াতগুলো অনুবাদ বলে দেব, জায়গা বরাবর এসে যাবে। ভালোবাসি আমরা কেন? অনেকগুলো কারণে আমরা প্রেমে পড়ে যাই, ঠিক কিনা বলেন ভাই? এক, কারো চেহারা দেখে প্রেমে পড়ে যাই। কি দেখে? চেহারা। 2, কারো একাডেমিক কোয়ালিফিকেশন, মানুষটা কালো বেটে কিন্তু তার জ্ঞান এত উঁচু মকামের যে আমি তার ভক্ত হয়ে গেছি। 3, কারো দান, বদান্যতা। দেখেছি বন্যার সময় একজন এসে আমার ঘরে খাবার দিয়ে গেল, ঠিক কিনা বলেন? দেখি যে গরিব দুঃখীদেরকে শীতকালে একজন এসে শীত বস্ত্র দিচ্ছে। দেখি যে আমার এলাকার একজন অসহায় মানুষকে হঠাৎ একটা লোক এসে মাস্ক পরা তার ঘরটা বানিয়ে দিয়েছে। এই দৃশ্যগুলো দেখলে আমরা প্রেমে পড়ে যাই। আমি আপাতত 3টা জিনিস বললাম, একটা চেহারা, একটা এডুকেশন, একটা বদান্যতা। এবার আমরা দেখি, কষ্ট হচ্ছে মনে হচ্ছে আপনাদের? ফার্স্টে আমরা চেহারা দেখি। চেহারা, এই পৃথিবীতে চেহারা সুন্দরের জন্য যদি কারো প্রেমে পড়তে হয়, আল্লাহর গোটা সৃষ্টি জগতে, আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ কি স্রষ্টা, আল্লাহর চেহারা, আল্লাহর যে সৌন্দর্য, এটা কেমন? আমার নবী বলেছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে অত্যন্ত সুন্দর অবয়বে দেখেছি। এক বিবিকে তার স্বামী জিজ্ঞেস করছে, বিবি বাজার থেকে তোমার জন্য কি আনবো? বিবি বলছে, স্বামী আমার জন্য 2টা পবিত্র চোখ নিয়ে আসিও। 2টা পবিত্র চোখ। কেন? কারণ আমি জানি যে জান্নাতে গেলে নাকি আল্লাহকে দেখা যাবে।
এজন্য আমি চাই যে চোখগুলো পবিত্র থাকুক। এই চোখ তুমি বাজারে গেলে এদিক সেদিক দিবা না, এই চোখ দিয়ে বেগানা দেখবা না, এই চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখবা না, এই চোখ দিয়ে কোনো কোরআন সুন্নাহ বিরোধী কিছু দেখবা না। এই চোখকে তুমি হেফাজতে রাখো, এই চোখকে তুমি রিজার্ভ করে রাখো, এই চোখে তুমি দাগ লাগতে দিও না। কি বলো, চোখে দাগ কিভাবে লাগবে? চোখে তো কিছু লাগার আগেই চোখের পাতা বন্ধ হয়ে যায় না, এভাবে চোখে দাগ লাগে না। যখন কোরআন সুন্নাহর বাইরে কোনো দৃশ্য দেখি তখন চোখে দাগ লেগে যায়। এই দাগওয়ালা চোখ দিয়ে আল্লাহকে দেখার সুযোগ নাই, দাগওয়ালা চোখ দিয়ে তার হাবিবকে দেখার সুযোগ নাই। এই দুটি চোখকে পবিত্র রাখতে হবে, ফ্রেশ রাখতে হবে। কবরে গেলে আল্লাহর হাবিবকে দেখবো, জান্নাতে গেলে আল্লাহকে দেখবো। হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন। হায় 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 হায়, কেমনে পেরেছে আমার নবী? আপনি বলেন কেমনে পেরেছে? আচ্ছা, আল্লাহ যাকে বানিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম, বাজে অনুরাত হস্টন নাকি বদ্দা হস্টন না হলো বদ্দা বদ্ধ হস্টেলে আরো সিরেঙ্গা মানুষ সত্য বেশি সাইডে সিরেঙ্গা হলো মানুষ ফাইননি বাজি উগ্র ফাই ফেলায়। আমি তিনটা ঘটনার সামনে আনি, সৌন্দর্যের ঘটনা। প্লিজ প্লিজ, ফেরাউনের স্ত্রী আসিয়া, কি নাম বলো, কি নাম? আসিয়া ফেরাউনকে বলছে, এ ফেরাউন, বর্তমান বিশ্বের ফেরাউনের নাম হচ্ছে, ঠিক কিনা জোরে কথা বলো। বর্তমান বিশ্বে তোমরা যদি ফেরাউন দেখতে চাও, ওই তেলের ড্রামকে দেখো, ঠিক কিনা জোরে কথা বলো। কিসের ড্রাম? বেচারা ভিডিও করতেছে তো তার অসুবিধা হয়ে যাবে, তার নামটা ধরলাম না আমার ঠিক মতো। আপনারা বুঝে, ড্রাম বলে তো বুঝে যাচ্ছেন। আর ফেরাউন তো দুইজন মিলে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে। ওরা জানে না মুসলমান মৃত্যুকে ভয় পায় না, ঠিক কিনা কথা বলো। ওরা জানে না ওই মজলুম কখনো সারেন্ডার করবে না, দেবে প্রয়োজনে, ঠিক কিনা কথা বলো। ওদের আকীদা শিয়া হতে পারে, আমরা সুন্নি, ওদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব কিছু থাকতে পারে, আবার ওই ইরানের সুন্নিও আছে, ঠিক কিনা যেটা কথা বলেন। তবে এই মুহূর্তে আকীদার দ্বন্দ্বে যাওয়া যাবে না। এই মুহূর্তে জালিম আর মজলুমের ব্যাপার চলছে। এখন যদি ওই জালিমদের বিরুদ্ধে ওই জালিম বিরুদ্ধে যদি এখন ওই চায়নার শি জিনপিং দাঁড়িয়ে যায়, আমরা তার পক্ষে আছি। তাদের বিরুদ্ধে যদি এখন দাঁড়িয়ে যায়, আমরা তার সাথে আছি। ওই মজলুমদের পক্ষে আমার দোস্ত কিম জং উন। কথা কন ঠিক কিনা বলেন। কথা খাওয়ার আগে জিনিস মারি দে। কিছু কইছস, একটা মারি দিছে। কি রে বেটা, দিনে একটা রাইতে একটা মারে, খালি কয় কিছু হয়েছে নাকি, একটা সুইচ দড়ি রাখছে, সুইচ দড়ি রাখে, কিছু হয়েছে। কথা কন ঠিক কিনা জোরে বলেন। ওরা কেউ কি মুসলমান নাকি? আমরা কিন্তু জালিম মজলুমের ব্যাপারে আছি। এখন এ বিশ্বে যেই জুলুম করবে তার বিরুদ্ধে যে দাঁড়াবে, মুসলমানরা সব সময় মজলুমদের পক্ষে থাকবে, ঠিক কিনা জোরে কথা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনি দেখবেন এখন কতগুলো আছে সুশীল হয়ে যাবে আবার। না না, এই আরে ভাই, একটা দেশ আছে বলে এখনো চোখ লাল করতেছে। কাল বাদে পরশু যদি খাই ফেলতে পারে, সৌদি খাই ফেলবে, দুবাই খাই ফেলবে, ওমান খেয়ে ফেলবে। অলরেডি তো খাইয়া রাখছে, শুধু জায়গায় গিয়ে বসার দেরি। আমাদেরকে কিচ্ছু করবে না, আমাদেরকে একটা মাটির দলাও মারবে না। দলা, খুশি হয়ে গেলেন তো? বলে ওহ অনেক খুশি, আমাদেরকে দলাও তো মারবে না। ওরা আমাদেরকে একটা দলাও মারবে না। দলা দলা কেন মারবে দলা আমাদেরকে? কারণ ওরা জানে যে আমাদের বাংলাদেশের যুব সমাজ বর্তমানে সাইনবোর্ড মুসলমান আছে, কিন্তু আগাগোড়াই কালচার চরিত্র দখল করে নিয়েছে, ঠিক কিনা জোরে কথা বলেন না।
এবার আমি একটা আয়াতের ভিতরে যাচ্ছি, আমি আবার জায়গায় চলে যাব। আমার আল্লাহ সূরা মাইদার 51 নম্বর আয়াতে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার, তোমরা নাসারাকে বন্ধু বানাবে না, বানাবে না, বানাবে না, বানাবে না। কেন? বাদুহুম আউলিয়াউ বাদিন, তারা তোমাদেরকে বন্ধু বানায় তেলের জন্য, বন্ধু বানায় বেলের জন্য, বন্ধু বানায় স্বর্ণের জন্য, বন্ধু বানায় তোমার রিয়ালের জন্য, বন্ধু বানায় তোমার সম্পদের জন্য। মূলত তারাই তাদের বন্ধু। নাসারাদের বন্ধু, নাসারারা বন্ধু, বন্ধু বন্ধু, তারা কোনোদিন মুসলমানের বন্ধু হবে না, ঠিক না? এরপরেও তোমার চুল দেখতে লজ্জা লাগে,